আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং 2026। আজ সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন, রাশিকের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন এবং জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী অঞ্চলের কৃষি উদ্যোক্তাবৃন্দ। আলোচনায় উঠে আসে রাজশাহী অঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের নতুন সম্ভাবনা, বিশেষ করে আম, লিচু, ধান, সবজি এবং অন্যান্য কৃষিপণ্যের ভ্যালু অ্যাডিশন, আধুনিক এগ্রো প্রসেসিং, কোল্ড চেইন সংরক্ষণ ব্যবস্থা, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান তৈরির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আলোচনায় বক্তারা বলছেন, উত্তরাঞ্চল কৃষি উৎপাদনে সমৃদ্ধ হলেও পর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে না ওঠায় কৃষকরা অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই বিনিয়োগ বাড়িয়ে কৃষিপণ্যকে আন্তর্জাতিক মানে প্রক্রিয়াজাত করা গেলে একদিকে যেমন রপ্তানি বাড়বে, অন্যদিকে কৃষকের আয়ও বৃদ্ধি পাবে। সম্মেলনে বিনিয়োগ বান্ধব পরিবেশ, সরকারি সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ রাজশাহী জেলা কমিটির কল্যাণ তহবিল থেকে শ্রমিক ও তাদের পরিবারের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম কারিগর। শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নবাব আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কল্যাণ তহবিল থেকে এক মৃত শ্রমিকের পরিবারকে 4.5 লাখ টাকা এবং অপর এক সদস্যকে 20,000 টাকা অনুদান প্রদান করা হয়। বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের হিজরি 1448 সালের চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও গ্রুপের সভাপতি মোহাম্মদ তৌফিকুর রহমান। সভায় জেলা প্রশাসক বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সমাজ প্রতিষ্ঠায় ইসলামিক স্টাডিজ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের মধ্যে কোরআন সুন্নাহভিত্তিক জ্ঞান চর্চা, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। তিনি বলেন, গবেষণা, আলোচনা ও জ্ঞান চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন গ্রুপের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। নাটোরে 4 দিনব্যাপী আয়োজিত ভরতনাট্যম নৃত্য কর্মশালা শেষ হয়েছে। গতরাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন। তাথই নৃত্যকলা একাডেমির পরিচালক ইফতেখার রহমান সৌরভের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মশালা পরিচালনাকারী বাংলাদেশ শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক প্রান্তিক দেব। অনুষ্ঠানে বক্তারা বলেন, সৃজনশীল মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সাংস্কৃতিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের চর্চা এবং অনুষ্ঠান ও কর্মশালা আয়োজনের মাধ্যমে তাথই নৃত্যকলা একাডেমি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তাথই নৃত্যকলা একাডেমি আয়োজিত কর্মশালায় 33 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে সুগন্ধি চালের মিল ও পাইকারি দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রায়গঞ্জ উপজেলার বল্লাভঙ্কুর ও রুদ্রপুর এলাকায় সুগন্ধি চালের রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান এবং চান্দাইকোনা বাজারে সুগন্ধি চালের পাইকারি ও খুচরা দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ। তিনি বলেন, চান্দাইকোনা বাজারে সুগন্ধি চালের দাম বৃদ্ধি নেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রসিদ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স কুন্ডো অ্যান্ড সন্সের মালিককে 5,000, মেসার্স ইয়ামনি টেরার্সের মালিককে 3,000, মেসার্স একতা টেরার্সের মালিককে 3,000 এবং মেসার্স আল আমিন স্টোরের মালিককে 8,000 টাকা জরিমানা করা হয়।
এ সময় সুগন্ধি চালের বাজার দর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। সবশেষে